একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। আলোচনা 2 ঘন্টা 2.5 ঘন্টা করলে মাঝে মধ্যে একটা কথা এদিক সেদিক হইতে পারে না। অনেক সময় আপনারা দাওয়াত দিচ্ছেন সোমবারের কথা, নিয়ত দিল সোমবার, মুখ দিয়ে বলেছেন রবিবারের কথা, এমন হয় না? হয়। আমি যেই কথাটা বোঝানোর জন্য বলছি, মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের, আপনারা যারা বিশেষ করে যুবকরা, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ওনার একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা তুলফার হচ্ছে। উনি একটা আলোচনা করছেন যে আমি জেলে যাওয়ার পর আমার কোনো আন্দোলনে আমি জেল থেকে বাহির হই না, আমি 7 লক্ষ টাকার বিনিময়ে জেল থেকে বাহির হয়েছি। এই অল্প একটু জায়গা কেটে যারা ইউটিউবার তারা কি করছে, তাদের টাকা ইনকামের জন্য ওই সোশ্যাল মিডিয়াতে মানুষকে একটা বিশৃঙ্খলা লাগিয়ে ফেলছে। আমি আপনাদেরকে বলি এটা মূল কথাটা কি ছিল, উনি কি বুঝাইতে চাচ্ছিল। উনার মূল কথাটা, একটা কথা আছে, এখানে প্রসাদ কুড়িবেন না, এখানে প্রসাদ কুড়িলে 10 টাকা জরিমানা। দেখেন এখন এখানে প্রস্তাব করিবেন না কমা, করিবেন না কমা, করিলে 10 টাকা জরিমানা। এখন এটা আমি কমাটা মানবো না, এখানে প্রস্তাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা। অর্থটা কেমন হয়েছে? বিপরীত দিছে না? ওই কমার জায়গা না তাই আগে টানছি, না করিলে করিবেন না, আগে করিবে না করিলে 10 টাকা জরিমানা। এইভাবে গেছে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব যেই বিষয়টা বুঝাইতে চাচ্ছিলেন। সুন্নিয়তে যারা ইসলামের জন্য একজন আলেমের জন্য আন্দোলন করেছে, উনি বুঝাইতে চাইছে আন্দোলন করার পরেও আমার 7 লক্ষ টাকা গেছে, যদি আন্দোলন না হইতো যে কত টাকা যাইতো এটা আন্দাজ করতে পারতাম না। উনি এই কথাটা বুঝাইতে চাচ্ছিল এবং বলছে আমাদের যারা যেই দলের আন্দোলন করেছে, সত্যের পক্ষে আন্দোলন করেছে, এবার একটা শক্তি বেড়েছে। উনি এই কথাটা বুঝাইতে চাচ্ছিল। ওনার ওই কথাটা একটু ইউটিউবের একটু প্যাচ লাগাই দিছে। আপনাদেরকে বলি আল্লাহ হস্তে কোন আলেম ওলামাকে দিয়ে আপনার বাজে মন্তব্য করবে না। যেই দলেরই হোক সে তো আলেম, ঠিক না? কোন আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করার জন্য আলাউদ্দিন জিহাদি একজন আলেম বলে, ঠিক না? উনি সত্যের জন্য যে কোনো মুহূর্তে কথা বলা বস্তু সৎ সাহস আছে, সৎ সাহস আছে। উনি সৎ সাহস আছে। উনি বন্ধদেরকে বন্ধ বলে, হকদেরকে হকি বলে। এই ধরনের আমাদের সুন্নি যে কোনো ধর্মেরই হোক, যে কোনো আকীদারই হোক, হক কথা যারা বলবে তাদেরকে আমরা ভালোবাসবো, ঠিক না? আরেকটা বিষয়, আমরা যারা ইসলামের খেদমত করতেছি, বিশেষ করে বলতেছি এই সোশ্যাল মিডিয়াতে, তাহির হিসাবে আমাদের জন্য একটা রত্ন, আলাউদ্দিন জিহাদি সাহেব আমাদের রত্ন, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান গোলাম কিবরিয়া সাহেব ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আরো যারা যার ধর্মের আকীদা পালন করে ইসলামের খেদমত করতেছে, যদি ভুল বলে স্বাধীনতার ভাষায় আলেমগণ লুকমা দিবে, জনসাধারণ লুকমা দিবেন না। ভুল করলে আলেমে ধরবে, আপনারা ধরবেন কেমনে? আপনারা সোশ্যাল মিডিয়াতে গিয়ে বাজে কথা লেগে পরিবেশটা দূষিত করবে না। কষ্ট নিচ্ছে ইউটিউবাররা এগুলো কাজ করে। আরেকটা কাজ করছে, তাই হিসাবে উনি বলতে চাইছিল যে মাহফিলের মধ্যে কিছু বিশৃঙ্খলা হয়। তাই হিসাবে মাহফিলে গেলে উনি বলতেছে আমি একটু বিশৃঙ্খলা হয়, এই কথাটা বুঝাইতে চাইছিল। বিশৃঙ্খলা হয় মানে তাই হিসাবে শ্রোতাদের মধ্যে প্রেম বেশি, তাই হিসাবে শ্রোতাদের মধ্যে কি বেশি? আরে বাংলাদেশের লোকদের মতন প্রেমিক অন্য দেশে পাবেন না। কেন পাবেন না জানেননি? বাংলাদেশের মুসলমানদের প্রেম বেশি, জীবন দিব। অন্য ধর্মের অন্য দেশের মধ্যে এত প্রেমিক পাবেন না। কারণটা হইল বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে উনিদের থেকে, ঠিক না? উনিরা বাংলার জমিনে প্রেম নিয়ে আসে। আলাউদ্দিন